হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর আজকে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়াটা আমার মা একটু অন্যভাবে করে। প্রথমেই দেখতে পাচ্ছ মাছের ডিম ভেজে রেখেছিল, সেটাকে গুঁড়ো করে নিচ্ছে। অ্যাকচুয়ালি আগেকার দিনে তো আমাদের বাড়িতে বেশিরভাগের বাড়িতেই ফ্রিজ ছিল না আর পুকুর ছিল, সেই জন্য অনেক মাছের ডিম আসতো বর্ষাকালে। তো একদিনে তো করা পসিবল ছিল না, সেই জন্যই মায়ের এই প্রসেস। মা কী করতো, ভেজে রেখে দিত ডিমটাকে, পরের দিন বানাতো। দেখলে মা একটু হাত দিয়ে প্রেস করে গুঁড়ো করে নিল ভাজা যে ডেলাগুলো ছিল ডিমের সেগুলো। তারপর একটা পেঁয়াজ কুচি, তার মধ্যে গ্রেট করা আদা লঙ্কা কুচি দিয়ে, তার ধনেপাতা কুচিও দিয়েছিল, তার মধ্যে একটু লবণ, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিল। এরপর একটা ব্যাটার গুলছে, যে ব্যাটারটার মধ্যে মা 4 স্পুন মতন দিয়ে দিয়েছিল বেসন, এবং তার মধ্যে 1.5 স্পুন মতন দিয়ে দিয়েছিল চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে দেখো ভীষণই ক্রিস্পি হয় খেতে। এরপর এখানে ওই আগে থেকে যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিতে মশলা মাখিয়ে রেখেছিলাম, আর একটু ভাজা মশলার গুঁড়োও মা দিয়েছিল, যেটা কিনা মা করে রাখে। ওই শুকনো খোলায় মৌরি, ধনে, জিরে, গোলমরিচ এগুলোকে নেড়ে নিয়ে গুঁড়ো করে রাখে। তা ওটাও একটুখানি মা সমস্ত কিছুতে দেয়, বেশ খেতে ভালো লাগে। তো ওটা ওই পেঁয়াজের মধ্যে মেশানো ছিল। এটাকে এবারে অল্প অল্প জল দিয়ে এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে, কারণ এটাই হবে অ্যাকচুয়ালি বড়া। তো সুতরাং বেশি পাতলা করে ফেললে বড়াটা কিন্তু ভাজা যাবে না ঠিক মতো। তা এর মধ্যে দেখতে পাচ্ছ মা আগে থেকে গুঁড়ো করে যে ডিমগুলো রেখেছিল ওগুলো দিয়ে দিল ব্যাটারটার মধ্যে। এবার ভালো করে মেশাতে হবে, হাত দিয়ে প্রেস করে করে আরও ভালো করে মিক্স করে দিতে হবে, যাতে মোটামুটি ওই ব্যাটারটার সাথে মিশে যায়। কারণ না, যত ভালো করে মেশানো যাবে তত ভালো লাগবে খেতে আর তত মুচমুচে হবে। একবার করে দেখো, অসাধারণ খেতে হয়। আমার মা তো চিরকাল এই প্রসেসেই বানায়। এখন যদিও ফ্রিজ এসে গেছে বা কেনা ডিমেই করা হয়, তাও মা এইভাবেই রেখে দিয়েও বানায়। যেদিন টাটকা বানায় বানায়, না হলে রেখে দিয়েও বানায়। দেখলে নুনটা একটু কম হয়েছিল, তাই মা আর একটু নুন দিয়ে দিল। তোমরাও একটু নুনটা বুঝে দিয়ে দেবে যদি প্রয়োজন হয়। তারপরে দেখো মা কড়াইতে সাদা তেল গরম করেছে। আমার মা যেটা বললো যে খুব বেশি তেল গরম করার দরকার নেই, নর্মাল বেসনের বড়ায় যতটা তেল লাগে এই মাছের ডিমের বড়ায় বা এই সব কিছুতে এতটাও তেল লাগে না। দেখতেই পাচ্ছ ওই তেলেই মা এতগুলো বড়া উল্টে পাল্টে এবার ক্রিস্পি করে ভেজে নেবে। দারুণ খেতে হয়, গরম ভাতে বর্ষাকালের দুপুরে জাস্ট জমে যায়। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো। দেখতেই পাচ্ছ যে খুব বেশি তেলও লাগলো না, এই তেলটাতেই মা পুরো 2 কড়া বড়া ভেজেছে। সুতরাং বুঝতেই পারলে যে খুব বেশি অয়েলের জিনিস আমরা যেহেতু এখন খাই না, সেই জন্য এটা হ্যাঁ হয়তো বলতে পারো অল্প তেল তো আছে, হ্যাঁ সেটা তো থাকবেই, কিন্তু একদম ডুবো তেল না। আর এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। আমি মাকে বললাম ইউটিউবে এইরকম ভিডিও নেই, সবাই জেনারেলি কাঁচা ডিম দিয়েই করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা মিশিয়ে। তো তুমি এটা করে দাও, তুমি তো এটা করো খুব ভালো। দারুণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই বানিও আর জানিও আমাকে কেমন লাগলো। আমারও খুব ভালো লাগবে তাহলে, এই যে সব কটা বড়া একসাথে মা করে